আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় মা বোন এবং ভাই বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে কোরআন থেকে একটা ফজিলত বর্ণনা করব। কোনটা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের ফজিলত। স্বয়ং আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তার ফজিলত বয়ান করছেন যে আপনি যে কোনো বালা মুসিবতে পড়ে যান, যে কোনো বিপদে পড়ে যান, আপনার যে কোনো জিনিস হারিয়ে যাক, যে কোনো জিনিস নষ্ট হয়ে যাক, আপনার যে কোনো ক্ষতি হয়ে যাক, যদি আপনি এইরকম বালা মুসিবতে পড়ে যদি এটা পাঠ করেন তাহলে আপনার জন্য মহা পুরস্কার এবং আপনাকে আল্লাহ তাআলা যা হারিয়ে গেছে তার থেকে উত্তম জিনিস দান করার ওয়াদা করেছেন কোরআনের মধ্যে এবং হাদিসের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কি বলছেন আমি বিস্তারিত বলবো। তো বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ এমন ভিডিও কেউ তৈরি করেনি আজ পর্যন্ত, করতে পারবে না, কারণ সবার কাছে সেরকম এলেম নেই। আমি সৌদি আরব থেকে 2 কুইন্টাল কিতাব নিয়ে এসেছি। সেই কিতাবের মধ্যে অসংখ্য সহিহ হাদিস, একদম খাঁটি আপনার ইসলামিক শিক্ষা রয়েছে। সেই সমস্ত কিতাব থেকে আমল তুলে ধরবো আপনাদের সামনে। তো চলুন, কোরআনি আমল ভাই, জাতা আমল না, আল্লাহর বলা আমল যদি আপনি করেন তাহলে রাসূল সাল্লাম গ্যারান্টি দিয়েছেন যে তোমার কাছ থেকে আল্লাহ তাআলা যা কেড়ে নিয়েছে তার থেকে উত্তম জিনিস তোমাকে দুনিয়াতে দান করবে, আখিরাতে দান করবে, দুনিয়াতে দান করবে। এবং এই নিয়ে আমি কয়েকটা হাদিসও আপনাদের সামনে রাখবো এবং দেখাবো যে আল্লাহ তাআলা যদি কারোর কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নেয় তার থেকে উত্তম জিনিস তাকে দান করে, এই আমলের খাতিরে। তো এই সম্পর্কে অন্য কোনো ভিডিও পাবে না, ইউটিউবের মধ্যে অন্য কোনো উত্তম ভিডিও পাবেন না, একমাত্র আমার এই ভিডিও ছাড়া। তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর বন্ধুরা, একটু কমেন্ট করে বলুন আপনারা কোন দেশ থেকে ভিডিওটা দেখছেন। ঠিক আছে বন্ধুরা, তো চলুন, আমি যখন ওয়াদা করেছি যে স্বয়ং আল্লাহ তাআলা বলছেন এ আমলের ফজিলত, সেটা কোথায় বলেছেন, কোরআনের কোন জায়গায় বলেছেন, কত নম্বর আয়াতে বলেছেন, কোন সূরাতে বলেছেন, সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো, বলবো। কারণ আমি কোনোদিন মিথ্যা কথা বলি না, আমি যা বলি সত্য কথা বলি। আমার কথা প্রমাণ করার জন্য এখন আমি আপনাদের সামনে পেশ করব কোরআনের সেই আয়াত। চলুন, সূরা বাকারা আয়াত নম্বর 156 নম্বর আয়াত। ঠিক আছে, 156 নম্বর আয়াত কোরআন শরীফের মধ্যে, সূরা বাকারার মধ্যে আল্লাহ সেখানে কি বলছে দেখুন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের ফজিলত সম্পর্কে আল্লাহ কি বলছে দেখুন। আরেকটা কথা বলে দেই, সেটা হচ্ছে এই বন্ধুরা, আমরা শুধু ইন্না লিল্লাহ কখন পড়ি? যদি কোনো মানুষ মারা যায় তার খবর শুনলে আমরা ইন্না লিল্লাহি পড়ি বন্ধু। শুধু ওই জন্য নয়, শুধু মানুষ মরলে তার খবর শুনলেই আমরা ইন্না লিল্লাহ পড়ব, শুধু তাই নয়, বরং ইন্না লিল্লাহ আপনাকে জীবনের প্রতিটা ওই ক্ষেত্রে পড়তে হবে যেখানে আপনার লস হয়ে যাচ্ছে, আপনার ক্ষতি হয়ে যাচ্ছে, আপনার জিনিস হারিয়ে যাচ্ছে, আপনার মাল ধ্বংস হয়ে যাচ্ছে, আপনার ঘর বাড়ি ধ্বংস হয়ে যাচ্ছে, আপনার ছেলে সন্তানের কঠিন এরকম রোগ হয়ে গেছে বা কঠিন একটা বিপদ চলে আসে তাদের ছেলে সন্তানের উপর, আপনার উপর। হ্যাঁ, এই ধরনের যত রকমের ক্ষতি আছে, সমস্ত ক্ষতির কথা যখন শুনবেন তখন আপনি কি করবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বেন। তাহলে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে সেই ক্ষতি পূরণ করে দেবে। ঠিক আছে, তো এই ব্যাপারে আমি এখন হাদিস থেকে আপনাদের সামনে কথা বলবো। চলুন, হাদিস থেকে কথা বলবো। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা ভিডিও তাহলে শুরু করছি। তো এই ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবাশিরিস সাবিরিন আল্লাযিনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। সাদাকাল্লাহুল আযীম। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়াবাশিরিস সাবিরিন, ওয়াবাশির এবং সুসংবাদ দাও কাদেরকে? সাবিরিন, যারা সবুর করে তাদেরকে। কখন সবুর করে? আল্লাযিনা ইযা আসাবাতহুম মুসিবাতুন, যখন তাদের উপর বালা মুসিবত আসে, তখন তারা দুটো কাজ করে। এক নম্বর কি? সবর করে, আর 2 নম্বর ক্বালু, আর বলে কি বলে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পরে তারা। ঠিক আছে, আর তার অর্থটা বলে দিছি।
তার অর্থ হচ্ছে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য আর অবশ্যই আমরা আল্লাহর নিকট ফিরে যাব, অর্থাৎ আমরা দুনিয়াতে কেউ চিরদিন থাকবো না, এখানে এসেছি, এখান থেকে আবার আমাদেরকে আল্লাহর কাছে চলে যেতে হবে, তার অর্থ হচ্ছে এই। ঠিক আছে, তো এই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলার ফজিলত দেখুন, কি ফজিলত, আল্লাহ কি বলছেন, এবার কি ফজিলত বলছে দেখুন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, তারা ওই সমস্ত ব্যক্তি যাদের উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হয়, রহমত বর্ষিত হয়। ঠিক আছে, এই কথা বললে কি হয়, আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হয়, রাহমা এবং রহমত বর্ষিত হয়। শুধু তাই নয়, আল্লাহ আবার কি স্ট্যাম্প মেরে দিচ্ছেন, ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এবং তারাই হচ্ছে আসল হেদায়েত প্রাপ্ত, তারাই হচ্ছে আসল হেদায়েত প্রাপ্ত। এটা কেন বলছেন, এই জন্য বলছেন বালা মুসিবত যখন আসে মানুষের উপর তখন অনেকে হাই হতাশ করে, এটা কাফেরদের অভ্যাস, তারা কান্নাকাটি করে, চিল্লায়, হ্যাঁ লাফালাফি করে, এটা কাফেরদের অভ্যাস। কিন্তু যারা এক আল্লাহর উপর ঈমান নিয়ে আসছে, আল্লাহর উপর বিশ্বাসী, আল্লাহর উপর ভরসা করে, তারা জানে বালা মুসিবত আল্লাহ দিয়েছে আমাকে পরীক্ষা করার জন্য, আপদ বিপদ দিয়েছে পরীক্ষা করার জন্য। হ্যাঁ, অতএব যে আল্লাহ আমার উপর বালা মুসিবত দিয়েছে তিনি একমাত্র এই বালা মুসিবত দূর করতে পারবেন, তিনি ছাড়া কেউ এ বালা মুসিবত দূর করতে পারবে না, এক আল্লাহ ছাড়া কেউ এ বালা মুসিবত দূর করতে পারবে না। অতএব তারা কি করে, এই ভেবে আল্লাহর উপর সবুর করে, সবুর করে, যার ফলে আল্লাহ বলছেন যখন যদি তারা বালা মুসিবতে সবুর করে তাহলে তাদের জন্য কি আমার পক্ষ থেকে শান্তি এবং রহমত, এবং এই সমস্ত ব্যক্তিরা হেদায়েত প্রাপ্ত, আল্লাহ তাআলা এই টাইটেল দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো দেখতে পাচ্ছেন ইন্না বালা মুসিবতে পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লে কত বড় নেকি, বিশাল বড় নেকি ভাই, বিশাল বড় নেকি। তো এত আপনার যদি স্বাস্থ্য চলে যায় বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যদি আপনার কোনো হারিয়ে যায় তাহলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যদি আপনার কোনো জিনিস নষ্ট হয়ে যায়, ধন সম্পদ নষ্ট হয়ে যায়, হ্যাঁ জমির ফসল নষ্ট হয়ে যায় অথবা বাগানের ফল নষ্ট হয়ে যায়, বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি আপনার পুকুরের মাছ নষ্ট হয়ে যায় তাহলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি আপনার কোনো ছেলে সন্তানের উপর বালা মুসিবত আসে তাহলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি আপনার উপরে কোনো বালা মুসিবত আসে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি আপনার উপর কোনো কঠিন রোগ চলে আসে, সে রোগ ভালোই হচ্ছে না, বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থাৎ আল্লাহ তাআলা কি বলছেন, যখন তাদের উপর সবুর করে, বালা মুসিবত আসে আর তারা সবুর করে, এত সবুর করার প্রতিটা ক্ষেত্রে আপনাকে ইন্না লিল্লাহ পড়তে হবে। অর্থাৎ যে কারণে আপনি সবুর করবেন, আর সবুর তো মানুষ তখনই করে যখন তার উপর বিভিন্ন প্রকারের বালা মুসিবত আসে। আর বালা মুসিবত কোনো এক প্রকারের নয়, হাজার রকমের বালা মুসিবত আসে ভাই। তো এত যে কোনো বালা মুসিবত আসবে আর আপনি তাতে কি করবেন, সবুর করবেন আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বেন, বাস আপনার কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি যে বালা মুসিবতে পড়ছেন আল্লাহ তা তাড়াতাড়ি দূর করবে এবং তার থেকে উত্তম বদলা আপনাকে দুনিয়াতে দান করবে, দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে দান করবে। চলুন এই ব্যাপারে আপনাদেরকে আমি একটা হাদিস বলে দিব, সে হাদিসটা চলুন, হাদিসটা হচ্ছে আপনার সহিহ মুসলিমের মধ্যে রয়েছে, সহিহ মুসলিমের মধ্যে হাদিসটা আছে। এবং উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, তিনি কি বর্ণনা করছেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কখন বলতে শুনেছি, যখন আমার স্বামী মরে যায়, তখন আমাদের বাড়িতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়িতে আসেন, এসে তখন তিনি হাদিসটা বলেছিলেন। কি বলছিলেন, তিনি বলেছিলেন যে আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যখন মানুষ মরে যায় তখন তার চোখ খোলা থাকে, তোমরা তার চোখকে বন্ধ করে দাও, হাত দিয়ে বন্ধ করে দাও। তারপর তিনি বললেন, কি বললেন, যখন কোনো মুসলমানের উপর বালা মুসিবত আসে, আর তখন সে যদি পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তখন সে কি পড়বে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপর এইটা বলবে, এই দোয়াটা পড়বে, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়াটা পড়বে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে এই দোয়াটা পড়বে, কোনটা, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। তাহলে কি হবে, তখন আল্লাহ তাআলা তাকে তার থেকে উত্তম জিনিস দান করবেন, যে জিনিসটা তার কাছে হারিয়ে গেছে তার থেকে উত্তম জিনিস আল্লাহ তাকে দান করবেন। যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলল
তখন আমি সঙ্গে সঙ্গে কী করলাম, আমি এই দোয়াটা পড়লাম। কি পড়লাম? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খাইরাম মিনহা। এটা আমি পড়লাম, ঠিক আছে। এবার কি হলো, এই বাক্যটা আমি পড়ি। তো আমার স্বামীর মৃত্যুর পর আমি কি করি, 4 মাস 10 দিন ইদ্যত পালন করি। এবার যখন আমার ইদ্যত পালন শেষ হয়ে যায়, তখনই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আমার বিয়ের প্রস্তাব আসে। আমার বিয়ের প্রস্তাব আসে, কারণ আমি আমার স্বামীর মৃত্যুর সময় এই এই আমলটা আমি করেছিলাম, এটা আমি পড়েছিলাম, যার ফলে আল্লাহ কবুল করে নিয়েছে। তো দেখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আমার বিয়ের প্রস্তাব আসে। আমার স্বামী থেকে মানে রাসূল সাল্লামের সঙ্গে যদি বিয়ে হয়, তাহলে এর থেকে বড় সৌভাগ্য কী হতে পারে? যিনি গোটা বিশ্বের মধ্যে সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে সেরা মানুষ ছিল, তিনার পক্ষ থেকে আমার বিয়ের প্রস্তাব এসেছে। কারণ দেখলেন তো, হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাম যে কথা বলছেন তা অক্ষর অক্ষরে মানে হয়ে গেছে, একদম সত্যে পরিণত হয়ে গেছে। আর তিনি বলছেন, আমি নিজের জীবনে এটা দেখে নিয়েছি। তিনি বলছেন, মানুষ যখন বিপদে পড়ে এ আমলটা করবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বে, এবং তারপরে এই দোয়াটা পড়বে, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খাইরাম মিনহা। এটা পড়বে, তা আল্লাহ তাআলা তার কাছ থেকে যা কিছু ছিনিয়ে নেবেন, তার থেকে উত্তম জিনিস দান করবেন। তো আমি আমলটা করেছিলাম আমার স্বামীর মৃত্যুর সময়, আল্লাহ নবীর কাছ থেকে এই কথাটা শুনে। তো আমি তার কি পেয়ে গেছি, সত্যি তা আমি পেয়ে গেছি। আমি দেখলাম যে আমার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বিয়ে করেছেন। তো তিনার থেকে উত্তম স্বামী কে হতে পারে বলুন দেখি? কে হতে পারবে? কেউ হতে পারবে না। অতএব আমি খুবই সৌভাগ্যবান, এবং আল্লাহ নবী সাল্লামের কথা যে সত্য, এটা সত্যে পরিণত হয়েছে। আর 2 নম্বর কথা হচ্ছে, এবার দেখুন, আমার প্রথম স্বামী তো আমাকে ছাড় দেয়নি, তিনি মরে গেছে। এত আমার 2 স্বামী, দুইজনেই মুসলমান, দুইজনেই ইমানদার। এত আমি কিয়ামতের দিন কোন স্বামীর সাথে জান্নাতে থাকবো, কার সাথে আমি জান্নাতে যাব, এইটা আমার মনের মধ্যে একটা খটকা দেখা দেয়। এটা আমি আল্লাহ নবীর কাছে জানতে চাই। তো আমি কি করে জানবো, কি করে প্রশ্নটা করব, আমার মনের মধ্যে মানে খুব একটা লজ্জা লাগছিল, আমি ঠিক মতো বলতে পারছিলাম না। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বললাম, হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি কোনো মেয়ের 2টো স্বামী থাকে, মানে একটা মরে গেছে, আর একটা অন্য মরার পর অন্য স্বামীকে বিয়ে করছে, তাহলে এই রমণী, এই নারী আখিরাতে কোন স্বামীর সাথে জান্নাতে যাবে? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার চরিত্র উত্তম। তখন আমি জেনে গেলাম যে অবশ্যই আমি আখিরাতেও, আমি দুনিয়াতেও রাসূলুল্লাহের সঙ্গে থাকবো, আখিরাতেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে থাকবো। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে, ইন্নাকা লা খুলুকিন আযীম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার চরিত্র সবথেকে মহান চরিত্র, আপনি উত্তম চরিত্রের অধিকারী। অতএব আল্লাহ তাআলা যাকে উত্তম চরিত্রের অধিকারী, মহান চরিত্রের অধিকারী বলছেন, তিনি তাহলে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই আমার আখিরাতে স্বামী হবে। কারণ তিনি আমার স্বামীর মধ্যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবথেকে উত্তম চরিত্রের অধিকারী। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, যার চরিত্র উত্তম তার সঙ্গে সে জান্নাতে থাকবে। এতএব আমি জেনে গেলাম যে আখিরাতেও আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের কত বড় ফজিলত। তো বন্ধুরা, এই ধরনের ভালো ভিডিও যদি দেখতে চান, শুনতে চান, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। আপনার যত সব আজে বাজে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রেখে দেন, আজে বাজে ভিডিও দেখে সময় কাটান। কিন্তু এই ধরনের কোরআন হাদিস ভিত্তিক আমল কেউ বলে না। আর যদি কোনো কোরআনি আমল বলে, তার সঙ্গে শিরক বেদাত মিশিয়ে আপনাদের সামনে পেশ করে, আর সেই সমস্ত আমল করলে আপনার দুনিয়া বরবাদ, আখিরাত বরবাদ হয়ে যাবে বন্ধু। এই জন্য সঠিক আপনার আমল যদি চান, কোরআন হাদিস ভিত্তিক আমল চান, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে দেন, ইনশাআল্লাহ। ঠিক আছে বন্ধুরা, তো আজকে শেষ করছি, আবার দ্বিতীয় ভিডিওতে কথা হবে আপনাদের সঙ্গে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।